গেল ১৬ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এতে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশে একটি দ্বিকক্ষ আইনসভা থাকবে, যার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নাম হবে সিনেট। উচ্চকক্ষ ১০০ সদস্য নিয়ে গঠিত হবে। প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের নির্বাচনে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সিনেটের আসন বণ্টন হবে এবং ন্যূনতম ১০% আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। সিনেটরদের মেয়াদ হবে ৫ বছর। তবে নিম্নকক্ষ মেয়াদ পূর্তির আগে ভেঙে দেওয়া হলে সিনেটও স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সাধারণ নির্বাচনের সময় উভয় কক্ষের প্রার্থীর তালিকা একসঙ্গেই প্রকাশ করা হবে। সম্প্রতি পিআর ব্যবস্থাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। এই পদ্ধতিতে ভোটের যথাযথ প্রতিফলন হয়, আবার এই পদ্ধতি সরকারের অস্থিতিশীলতাও তৈরি করে। সেজন্য উচ্চকক্ষে পিআর ও নিম্নকক্ষে প্রচলিত ব্যবস্থা রাখার কথা আমরা বলেছি। ঐকমত্য কমিশনের চূড়ান্ত খসড়া নিয়ে এরই মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ২৪টি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। তাতে বিএনপি সরাসরি আনুপাতিক প্রতিনিধিত্ব প্রত্যাখ্যান করেছে। দলটি ভোট নয়, আসনের পিআর পদ্ধতির প্রয়োগ চাইছে উচ্চকক্ষে। তবে এর সঙ্গে একমত নয় এনসিপি। দলটি চায় নিম্নকক্ষ নির্বাচনে প্রাপ্ত ভোটের পিআরের ভিত্তিতে গঠিত হবে উচ্চকক্ষ। এদিকে জামায়াত সহ বেশ কিছু ইসলামী দল চাইছে উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআরের প্রয়োগ, যা বর্তমান বাস্তবতায় খুব একটা গ্রহণযোগ্য প্রস্তাব নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত যে এখন দুই কক্ষেই পিআর চাচ্ছে, ওরা কি গত ৫-১০ বছরে কখনো এগুলো নিয়ে জনগণের কাছে গিয়েছে, জনগণের সামনে ব্যাখ্যা করেছে? তা তো করেনি। এখন বিএনপির সাথে নিজেদের একটা মল্লযুদ্ধের অংশ হিসেবে তারা এটা এনেছে। আবার এনসিপিও এগুলো যে তুলেছে, কখনো এই যে বিভিন্ন জায়গায় ওরা জেলা জেলা গিয়েছে, কখনো কিন্তু এই ব্যবস্থাটার পক্ষে কেন ওরা চায়, এই ব্যবস্থার সুবিধা কি, এটা কিন্তু ব্যাখ্যা করেনি। এবং বিএনপিও যে এটা বিরোধিতা করছে, বিএনপি বলছে যে আসলের হিসাবে পিআরের আসলে তেমন কোনো মানে হয় না। যে এটা বিরোধিতা করছে, কেন করছে সেটাও সে কিন্তু ভালো করে জনগণের সামনে ব্যাখ্যা করে বলেনি। ফলে এটা একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে গেছে। পিআরে অনেক কিছু ব্যাপার আছে যেটা সাধারণ মানুষ হয়তো বুঝবে না, সাধারণ মানুষের কিছু আকাঙ্ক্ষার সঙ্গে মিলবে না। এই জন্য সারা দেশে ব্যাপকভাবে পিআর করাটা একটু নিম্নকক্ষে, আমি বলছি নিম্নকক্ষের কথা, করাটা সমীচীন হবে না। তবে যেটা উচ্চকক্ষের কথা যেটা বলা হচ্ছে, উচ্চকক্ষে জামাত এবং এনসিপি এবং আরো কিছু ছোট দল তারা চাইছে যে ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, সেটা খুবই প্র্যাকটিক্যাল এবং আমার মতে খুব জরুরি। রাজনৈতিক দলগুলোর এই মতবিরোধ জনগণের কাছে স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে জুলাই সনদ ও নির্বাচন নিয়ে মানুষের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও মনে করেন তারা। এই মুহূর্তে আমার মনে হচ্ছে জামাত বেশ সিরিয়াস এবং এনসিপিও জামাতের সঙ্গে সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে থাকবে। আমার ধারণা এতে অনিশ্চয়তা বাড়ছে। যেমন এখনো আমাকে কেউ প্রশ্ন করলে, আমি সাধারণত যখন আমাকে প্রশ্ন করে, আত্মীয় স্বজন প্রশ্ন করে, যখন জিজ্ঞেস করে ইলেকশন কি হবে, আমি বলতে পারবো না। 50-50 যদি মনে করছি যে এই সরকার বদ্ধপরিকর ইলেকশনটা করিয়ে নেওয়ার জন্য, যদিও সেটা নিয়ে নানা ধরনের সমস্যা আছে, অনিশ্চিত আছে। একটা সনদে কোনো বিষয় থাকতে হলে তো সবার ঐকমত লাগবে। এখানে তো জামাত একরকম, বিএনপি একরকম, বিভিন্ন দল এনসিপি একরকম কথা বলছে। এবং পিআর হঠাৎ করে যে এলো, পিআর নিয়ে জনগণকে অবহিত করা, জনগণকে জিনিসটা বোঝানো, সেটাও করা হয় নাই। ফলে এই যে তিন দল বা তিন পক্ষ তিন রকম মতামত দিচ্ছে, জোরে যারা এগিয়ে যাচ্ছে ওরাই জনগণের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু জনগণ আসলে বুঝতেছে না বাস্তবে যে সংখ্যানুপাতিক ব্যবস্থার লাভ ক্ষতিটা কি, সুবিধাটা কি, অসুবিধা কি। ফলে আমি বলবো এই তিন পক্ষের বাইরে মূল পক্ষ যারা, জনগণ এই বিষয়ে অন্ধকারে। এদিকে পিআর পদ্ধতি নিয়ে মতামত জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 23 আগস্ট রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধান ও আইনে নেই। এটি মূলত রাজনৈতিক আলাপ আলোচনার বিষয়, কমিশন এতে জড়াতে চায় না। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা
গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এরকম কোনো আইন হয়, পিয়ার পদ্ধতিতে হবে জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না।